বিছানায় শোয়, আবার উঠে, আবার শোয়, আবার উঠে। বাবা ডেকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কেন এই বারবার ওই সন্তানের জন্য একবার শো আরেকবার সোজা হও, কারণটা কি? এইবার মা ডেকে বলে, এই সন্তান তো নার আমারটা ছিঁড়েছে, তোমারটা ছিঁড়ে নাই। এই কথা বলার পর বাবার দিলের মধ্যে একটু মায়া চলে আসে। এইবার বিবিরে বলে, বিবিরে তুই যা, তুই গিয়ে একটু বিশ্রাম নেই, আমি তোর সন্তানের জন্য একটু অপেক্ষা করি। এই কথা বলার পর এইবার বাবা জনম দুঃখী কিছুক্ষণ অপেক্ষা করার পরে মা একটু তন্দ্রা আসছে, ওই জায়গার মধ্যে গিয়ে যখন শুয়া পড়ছে, গায়ের শরীরের ঘাসা লাগার সঙ্গে সঙ্গে মা জনম দুঃখী উইটা আবার ওই দরওয়াজার চৌকাটের আশায় এইখানেই বইসা রয়েছে। গভীর রজনী আইসা ডাকে, এলাকার কেউ সজাগ নাই। মা জনম দুঃখিনী চৌকাটের সাথে মাথাটা লাগাইয়া সন্তানের জন্য অপেক্ষা করে, কি করে না? এ জোরে বলেন, করে কি করে না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখবেন মা বাবা যখন দুনিয়ার জমিনে যদি একটা কন্যা সন্তান বড় হয়, ওই কন্যা সন্তানটা মায়ের কষ্ট আর বাবার কষ্টটা এমন ভাবে বুঝে, যেই দিন কন্যা সন্তানটাকে বিদায় দেয়, বাবার চেহারার দিকে তাকায়া দেখে অমাবস্যার চাঁদের মতো কালো হয়ে গেছে। মা জনম দুঃখিনী একবার চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়, আবার সোজা হয়, আবার বেহুশ হয়ে যায়। তুমি আর আমি যখন ছোট ছিলাম, ওই দিন মায়ের কোলে কতবার প্রস্রাব করে দিয়েছি। মা একদিন রাগ হইয়া ডিল মাইরা ফালায় নাই, আবার বুকের মধ্যে জড়াইয়া কপালে চুবু দিয়া তোমার প্রস্রাব এবং পায়খানা পরিষ্কার কইরা এই সন্তানকে বুকে আগলায়া রাখছে। রাতের ভিতরে যখন ঘুমাইছি, ডানে শোয়া দিলে প্রস্রাব করে দিয়েছি, বামে শোয়া দিলে প্রস্রাব করে দিয়েছি। মা জনম দুঃখী তাকায় দেখে গোটা বিছনাটা সন্তানের প্রস্রাবে ভিজে গেছে। এবার মা জনম দুঃখিনী সারাটা রাত্র ভিজা বিছানার মধ্যে ঘুমাইয়া সন্তানকে বুকে আগলায়া রাখে। ঠিক কিনা জোরে খাও। মুসলমান ইমানদার, আঙ্গুল এই যে টাকা দেখেন, আমার আঙ্গুলটা কাটা। আমার মা 2019 সাল 23শে ফেব্রুয়ারি দুনিয়ার থেকে চলে যায়। আমার মা যেই দিন আমার এই আঙ্গুলটা কাটতে দেখেছে রে, যখন জমিনের মধ্যে আমার রক্তগুলো ফুটা ফুটা পড়তেছে, মা দেখি গলা কাটা মুরগির মতো দপাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, মা গো, আমার এক ফোঁটা রক্ত দেইখা তুমি কেন জমিনে গলা কাটা মুরগির মতো দপাও? মাগো, যেই দিন তোমার পেট থেকে বের হয়ে আসলাম, ওই দিন তো লাথি দিয়া 6 ইঞ্চি জায়গা ফাটাই 2.25 কেজি রক্ত বাইর করলাম গো মা। ওই দিন তো তুমি কান্না করো নাই, আমিও তো তোমার ওই রক্ত দেখি নাই। মাগো, আমার এই রক্তটুকু কেমনে দেইখা তুমি কাঁদতেছ? আমার মা ডেকে ডেকে বলে, সন্তান, আমার নার্সিরা যখন দুনিয়ার জমিনে আসছি, ওই লাথিটার কারণে আমার এই কলিজার ফাটা জায়গাটা, তোর আম্মা শব্দ ডাক শুই না, আমার এই ফাটা জায়গাটা জোড়া লাগছে। ওই দিন থেকে তুই যদি রাস্তায় বের হয়ে যাও, যদি ঘরে আসতে দেরি হয়, তখন কিন্তু আমি মা ফাটা জায়গাটা আবার ফাঁকা হয়, আমার কলিজার ফাটা জায়গাটা ব্যথা করতে থাকে। ওই সময় আমি মা তোর জন্য বেকুল হইয়া বসে থাকি। আমি যখন মাহফিলে যাইতাম, আমার মা বলতো, রাস্তাঘাটে চলাফেরা করি, সর্বক্ষণ তোর জন্য পেরেশানি করি। ওরে মুসলমান ইমানদার, চিৎকার করে বলতে হবে, মুমিন কার ইবাদত করবে? মুমিন তো আল্লাহর ইবাদত করবে।
মুমিনের সামনে যত বাধা আসবে আল্লাহর হুকুম আগে পালন হবে। বান্দা যেদিকেই যায়, বান্দা যেদিকেই তাকায়, আল্লাহর রহম ছাড়া আর কোনো আশ্রয় নাই। 3.5 হাত বডির মধ্যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ বলে গোটা দুনিয়াটা হলো বড় জাহান, বান্দা তোর দেহটা হলো ছোট জাহান। এই ছোট জাহান নিয়ে যদি তুই চিন্তা করিস রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে আমি এত সুন্দর করে সাজাইলাম, ও বান্দা তোর 3.5 হাত বডির মধ্যে যত নিয়ামত দান করলাম, দুনিয়ার অন্য কোনো মাখলুকাতে দান করি নাই। আমার আল্লাহ বলে, ও বান্দা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবি। দুনিয়ার মধ্যে যে যেই দিকেই যাক না কেন, বান্দা তোর দেহের দিকে তাকাবি, এক একটা কুদরত দেখা আমি আল্লাহর প্রেমে পড়ে যাবি। সুবহানাল্লাহ। বলেন হাত দিয়েছেন কে? এ জবান দিয়েছেন কে? চক্ষু দিয়েছেন কে? দিমাগ দিয়েছেন কে? সব আল্লাহ দিয়েছেন। শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দিলেন কে? ও মুসলমান ইমানদার, একটা মানুষ যদি এইটুকু চিন্তা করে, ঘরের ভিতরে গ্যাসের বোতল ব্যবহার করা হয়, 1 মাস ব্যবহার করলে এই গ্যাস শেষ হয়ে গেলে এই বোতল নিয়ে জমিন ওই দোকানের মধ্যে জমা দেওয়া লাগে। ওইখানে জমা দেওয়ার পর ওই বোতলটাকে অন্য দোকানওয়ালার কাছে দিয়া এটা আবার লরি অর্থাৎ বড় গাড়ি দিয়ে আবার ফ্যাক্টরিতে পাঠাইয়া ওই বোতলের মধ্যে গ্যাস বইরা আবার পুনরায় আপনার পর্যন্ত আসতে আসতে আরেকটা বোতল শেষ হয়ে যায়। ও মুমিনের দল, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা একবারও যদি তুই চিন্তা করস তোরে আল্লাহ কেমনে বাঁচাইছে। তোর তো প্রত্যেক দিন কত হাজার লিটার অক্সিজেন লাগে, আবার আল্লাহ বলে, বান্দা তোরে এটা ফিরি দিলাম। তোর আকাশ থেকে জমিনে বৃষ্টির প্রয়োজন হয়, আমি আল্লাহ তোরে এটা ফিরি দিলাম। ও বান্দা তোর মাথার মধ্যে চুল লাগাইছি, এই চুলটার মধ্যে আমি নেটওয়ার্ক লাগায়া দিলাম। চক্ষুটা বন্ধ কইরা তুই একটা কাজ করবি, ওই সময় আমি আল্লাহ তোর ব্রেনের মধ্যে ঢুকায়া দিলাম। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা জিহ্বাটা যদি বাইর করস রে বান্দা, এই জিহ্বার মধ্যে তুই যেই জিনিস লাগাও এই প্রত্যেকটা জিনিস তোর মিষ্টি তিতা তুই অনুভব করতে পারিস রে বান্দা। ও বান্দা তোর জিহ্বা ছাড়া তোর শরীরের যে কোনো স্কিনের মধ্যে তুই মিষ্টি লাগাবি কোনোদিন টের পাবি না মিষ্টি না তিতা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শরীরের কোন স্থানের মধ্যে যদি তিতা লাগানো হয়, বলেন তো দেখি তিতা অনুভব করা যাবে? যদি মিষ্টি লাগানো হয়, পুরা শরীর যদি মিষ্টি মাইকাও দেয় সে মিষ্টির গিরানও পাবে না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান। এত আস্তে বললে হবে না, আল্লাহ এত নিয়ামত দিয়েছে। এই নিয়ামত পাওয়ার পর বান্দা যদি জবান দিয়ে আল্লাহর নাম আস্তে নেয়, আল্লাহ যদি নিয়ামত চিনায় নেয়, বান্দার বাঁচার উপায় আসেনি? এর জোরে বলেন আসেনি? এ মুসলমান ইমানদার, আমার আল্লাহ আপনাকে আমাকে কত নিয়ামত দিয়া সাজাইছেন, কত নিয়ামত দান করেছেন। এত নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। আমার আল্লাহ বলে, তোরে যেই জিহ্বাটা দান করছি, এই জিহ্বার মধ্যে সুতার চাইতে বেশি চিকন কিছু আমি রগ রাখছি, যেগুলো তোর জিহ্বার সাথে জয়েন করা। বান্দারে এখানে তিতা লাগাইলে তোর দেমাগে পৌঁছে যায় এটা তিতা, তখন তুই নির্ণয় করতে পারিস। এ তোর জিহ্বার মধ্যে যদি মিষ্টি লাগাও, তখন তুমি বুঝতে পারো মিষ্টি লাগাইছি। যখন তোমার এখানে ঝাল লাগে, বুঝতে পারো তুমি ঝাল লাগাইছ। ও মুসলমান ইমানদার, এই মিটার আল্লাহ টাকার বিনিময়ে দিছে না ফ্রি দিছে? এরে জোরে বলেন,
ফিরি দিয়ে আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, কেন তোর রবের ইবাদত করবি না? তোর বান্দা, তোর রবের ইবাদত থেকে তোরে কোন জিনিস দূরে সরায়া লয়া যায়? ও বান্দা, তুই তোর মার প্রেমে পড়ছ, তোর মা তোর হাত বানায় নাই। তুই তোর বাবার প্রেমে পড়ছ, আমার হুকুম অমান্য করছিস। তোর মাও তোর হাত বানাই নাই, পা বানায় নাই, আমি আল্লাহ বানাইছি। আল্লাহ বলে, সর্বপ্রথম যদি ইবাদত করতে হয়, আমার আল্লাহ বলে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবি। মুসলমান কার ইবাদত করবে? এ জোরে বলেন, কার? মুসলমান ইমানদার। কত মানুষ আপনার আমার সাথে জন্মগ্রহণ করেছে, এই জিহ্বা পাইছে, জবান পাইছে, বাক শক্তি পায় নাই। আপনারে আমারে আল্লাহ সুস্থ সবল রাইখা আল্লাহ মাহফিলের প্যান্ডেলে বসাইলো। আরে কত মানুষ ওই যে মেলার ভিতরে, দোকানের ভিতরে সময় কাটায়। ওরে মুসলমান ইমানদার, আমার আল্লাহ বলে, আয় বান্দা আয়, আমি তোরে রহমতের চাদর দিয়া ডাকি। তুই যখন মাহফিলের প্যান্ডেলে বসবি, আমি আল্লাহ তোরে রহমতের চাদর দিয়া বেষ্টন করে নিব। এজন্য আমার আল্লাহ সর্বপ্রথম শর্ত দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে সর্বপ্রথম আমার বান্দা আমার আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহ বলে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, সর্বপ্রথম তুই তোর রবের ইবাদত করবি। আমরা নামাজে দাঁড়াইলে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহকে বলি, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। বলেন, মুমিন ইবাদত করবে কার? জোরে বলেন, কার? আল্লাহ বলে, ইবাদত তো করবি বান্দা, ঠিক আছে, কার জন্য করবি? তোর রবের জন্য। কিন্তু তোর রবকে ইবাদত দিবি কেমন ইবাদত? শিরিক যুক্ত না শিরিক মুক্ত? জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, শিরিক যুক্ত যদি কোনো ইবাদত করা হয়, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, সিনতানে মুজিবাতান। ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ, ক্বালা মাল মুজিবাতানে? ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার, ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, দুনিয়ার মধ্যে যত মানুষ দুনিয়ায় আসছে, কেউ যদি আল্লাহর ইবাদত শিরিক মুক্ত করে, শিরিক যুক্ত করলে দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। আর যদি কেউ শিরিক যুক্ত ইবাদত না করে, শিরিক মুক্ত ইবাদত করে, আল্লাহ বলে দাখালাল জান্নাহ, বান্দা মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হইতে দেরি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক মুক্ত ইবাদতে খুশি হন, শিরিক যুক্ত ইবাদতে কেমন বেজার হন, এটার একটা বাস্তব ঘটনা যদি বলি তাহলে বুঝতে পারবেন। আপনার ছেলে বিদেশ থেকে আসছে কোটি কোটি টাকা কামাইয়া, বাড়িতে টাকা পয়সার অভাব নাই, মাশাআল্লাহ বাড়িটাও খুব সুন্দর। এখন বাবা মা আত্মীয় স্বজন মিলা একটা সুন্দরী রমণী বধূ তারা খুঁজা বাইর করছে। তো ছেলেকে বিবাহ করাইয়া একই কামরার মধ্যে তাদেরকে থাকার জন্য, বসবাস করার জন্য তাদেরকে প্রস্তুত করে একটা কামরাতে দিয়ে দিছে। এখন ছেলেটা বাজারে গেছে, তো বাজার থেকে আইসা দেখে স্বামীর স্থানে অন্য আরেকটা পুরুষকে নিয়ে মহিলা বসে আছে। আচ্ছা বলেন, আপনার সন্তান খুশি হবে? সবাই তো বললেন না। যারা চুপ থাকলো তারা ওই বিষয়টাকে সাপোর্ট করলো।
কথা কয় না। আবারও বলতেছি, আপনার পুত্রবধূ, আপনার ছেলে বাজারে গেছে, বাজার থেকে আইসা এখন তাকায়া দেখে পুত্রবধূর সাথে একজন পুরুষ এমন এক স্থানে আছে যেখানে স্বামীর স্থান। কোনো মানুষ খুশি হবে? আপনারা খুশি হবেন? পরক্ষণেই মুখ দিয়ে বের হয়ে যাবে, এমন চরিত্রহীন বউ করতে দেনছে। কথা কয় না। কেন? তার চরিত্র ভালো না, স্বামীর স্থানে অন্য আরেকটা মানুষকে জায়গা দিছে। এখন আপনার সন্তান তাকায় দেখেন ঘরের কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। কিরে পাগল, তুই কান্দস কে? আমার বউ যে কাম করছে, এই বউ লয়ে তো খাওয়া সম্ভব না। কয় বাবা, হয়তো বিদায় করো, না হয় আমারে ছাইরা দাও, আমি যে কোনো দিকে চলে যাই। এখন কোনো মতেই সংসার করতে প্রস্তুত না। এখন সন্তানরে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এখন সংসার কেন করবা না? স্থানে যদি আমার বিবি অন্য কোনো পুরুষকে বসায়, আমি জীবিত থাকতে এই বউয়ের সাথে সংসার করতে রাজি। আমার ভাইয়েরা, আল্লাহ আপনারে মানুষ হিসাবে বানাইছে, আরেকটা মানুষের সাথে আপনি শুধু আপনার স্থানে অন্য একটা পুরুষকে দেখার সঙ্গে সঙ্গে আপনার যদি এতটা কষ্ট লাগে, আপনার এই বিবিকে আপনি একদিন লালন পালন করেন নাই, শুধুমাত্র খুইজা আপনি 5 কালেমার মাধ্যমে ইজাত, কবুল, শাহাদাত, মোহর, এই কয়েকটা জিনিসের মাধ্যমে বিবিটাকে বিবাহ করে বাড়িতে আনার পর এই বিবির জায়গায় যদি অন্য কোনো পুরুষকে দেখে আপনার এতটা কষ্ট লাগে, তারে বানান নাই, লালন পালন করেন নাই, তার চোখ বানান নাই, হাত বানান নাই, মুখ বানান নাই, আপনি কোনো কিছু তৈয়ার করেন নাই, শুধুমাত্র খুইজা কবুল বইলা বাড়িতে আনার পর একটা পুরুষ দেখলেই যদি আপনার এতটা কষ্ট লাগে, আমার আল্লাহ আদর করে বান্দাকে সুন্দর করে বানাইয়া আল্লাহ বলে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, বান্দা তোরে আমি সুন্দর করে বানাইলাম। কেমন সুন্দর? আল্লাহ দুনিয়ায় আসমান বানাইছে, হাত লাগায় নাই, জমিন বানাইছে, হাত লাগায় নাই, আল্লাহ তাআলা চন্দ্র বানাইছে, হাত লাগায় নাই, সূর্য বানাইছে, হাত লাগায় নাই, আল্লাহ তারা বানাইছে, হাত লাগায় নাই, আল্লাহ কোন জায়গায় হাত লাগায় নাই, কেবল মাত্র এক জায়গায় আল্লাহ নিজ হাত ব্যবহার করেছে। সেটা কাকে? ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলতেছেন, এ দুনিয়ার মানুষ, কোন জিনিস আমি রবের প্রেম থেকে তোরে দূরে সরায়া দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, তোরে আমি সুন্দরতম উবয়ব সূরত দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। শুধু তোরে সুন্দরতম উবয়ব সূরত দিয়ে তৈরি করছি এমন না বান্দা, তোরে আমি মায়াও করি, তোরে আমি মায়া করি, মোহাব্বত করি। যদি আল্লাহ মায়ার মোহাব্বত না করত, তাহলে আপনার আমার এই দুনিয়ায় বেঁচে থাকা কঠিন হয়ে যাইত। কথা বলেন? এটার একটা বাস্তব ঘটনা সূরা দুহার তাফসীরের মধ্যে তাফসীরবিদরা আনছেন। একটা যুবক প্রত্যেক দিন প্রত্যেক বছর নিয়ত করে সে হজ্জে বাইতুল্লাহ যাবে, হজ করার জন্য। কি করার জন্য? হজ করার জন্য। এই হজ করার জন্য প্রত্যেক বছর নিয়ত করে, আর ওর মা অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হয়ে গেলে মায়ের মোহাব্বতে এই সন্তান আর হজে বাইতুল্লাহ যায় না। তো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত হজ্জে বাইতুল্লাহ যেতে পারে না মায়ের অসুস্থতায়। এইবার উনি নিয়ত করছে, মা বাঁচলেও যামু, না বাঁচলেও যামু। নিয়ত কইরা কাগজপাতি সব রেডি, এখন চলে যাবে, ব্যাগ বুক নিয়ে বাইর হইছে। মা বলতেছে, বাবা প্রত্যেক বছরের চাইতে এই বছর আমি বেশি দুর্বল, আমি বেশি অসুস্থ, তুই আমাকে রাইখা কেমনে
হজ্জে বাইতুল্লায় চলে যাস। মুসলমান বুঝে বলবেন, বুঝে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। সর্বপ্রথম কার ইবাদত? এরপরে আল্লাহ বলতেছে এরপরে ইবাদত করবা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে তুমি তোমার মা বাবার ইবাদত করবা। কার ইবাদত? জোরে বলেন, আরো জোরে। মা বাবার ইবাদত। এখন মা বাবার ইবাদতের কথা বলার পরে এই ছেলেটা মাকে বলতেছে, মা যদি কোনোদিন বেঁচে থাকি তোমার সাথে সাক্ষাৎ হবে, কিন্তু আজকে অন্তত আর বাধা দিতে পারবা না। আমি হজ্জে বাইতুল্লাহ যাইতে নিয়ত করছি, যাবই। কাজটা ভালো না মন্দ? সবাই কয় না। এখন বাড়ি থেকে অলরেডি রওনা হয়েছে। রওনা হয়ে যাওয়ার পর মা সন্তানকে ডেকে বলে, ও সন্তান, আমাকে রাইখা তুমি হজ্জে বাইতুল্লাহ যাও। আমি তো অসুস্থ রে বাবা, আমাকে অসুস্থ রাইখা তুমি যদি হজ্জে বাইতুল্লাহ যাও, তোমার হজ কতটুকু কবুল হবে? মাগো, তুমি তো প্রথম বছরে অসুস্থ ছিলা, সেই মহাব্বতে যাই নাই। দ্বিতীয় বছর অসুস্থ রইলা, সেই দিনও যাই নাই। ও মা, তুমি তৃতীয় বছর অসুস্থ, সেই বছরও গেলাম না। চতুর্থ বছর সেই সময়ও গেলাম না। মাগো, আমার হায়াত শেষ হয়ে যাইতেছে। এই মুহূর্তে যদি আমি হজ্জে বাইতুল্লাহ না যাই গো মা, আমার সংসারের ঝামেলায়, অন্য কোনো ঝামেলায় আর আমার হজ্জে বাইতুল্লাহ নাও হতে পারে। এই কথা বলার পর এইবার মা বলতেছে, যা যা যা, আমি তোর জন্য বদদোয়া করি না। আমার মালিক আল্লাহকে বলবো, আল্লাহ আমার সন্তানের কোনো ক্ষতি কইর না, শুধুমাত্র তোমার রহমতের নজরটা উঠায়া নিও। নাউজুবিল্লাহ বলেন। কি রহমতের নজর উঠায় নিতে বলছে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হজ্জে বাইতুল্লাহর জন্য যখন রওনা হইলেন, হজ্জে বাইতুল্লাহর জন্য পায়ে হাইটা হজ্জে বাইতুল্লাহর দিকে রওনা হইছে। হজ্জে বাইতুল্লাহর দিকে রওনা হয়ে যাওয়ার পর ঠিক ওই মুহূর্তে রে বাবা, ওই সময় ওই এলাকায় এমন একটা এলাকার মধ্যে গিয়ে পৌঁছলেন। এখন তার তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। সাথে সাথে ওযু কইরা তিনি একটা মসজিদের ভিতরে ঢুকলেন। ওই এলাকার মধ্যে সে তাহাজ্জুদের জন্য ঢুকছে, আর অন্য দিক দিয়ে একটা চোর ঢুকছে তার দলবল লইয়া। ওই এলাকার মধ্যে যাইয়া চুরি করছে। চুরি করার পর এই দিক দিয়ে তিনি নামাজে দাঁড়াইছে। কাজটা ভালো না মন্দ? নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ আর বান্দার সাথে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কানেকশন হইয়া আল্লাহ আর বান্দার সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। ঠিক এই মুহূর্তে বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া মালিক আল্লাহর সাথে কথা বলতেছে, রে মুমিন, এই মুহূর্তে এলাকার মধ্যে চোর ঢুকছে, চোর চুরি করতেছে। গৃহস্থী সজাগ পায়া গেছে। চোর চোর বইলা যখন ধমক দিছে, এইবার চোরেরা মালের টুপলা লয়া দৌড়াইতেছে। অনেকগুলো মাল নিয়ে চলতে পারে না, একটা টুপলা নিয়া ওই নামাজি ব্যক্তির পাশে এইভাবে রাইখা চইলা গেছে। এলাকার সমস্ত মানুষ যখন ওই মসজিদের পাশে আসছে, মসজিদের পাশে আইসা তাকায়া দেখে চোরের চুরি আবার সিনাজুরি। কথা কয় না? চোরের চুরি আবার সিনাজুরি। চুরি তো করছে, আবার মসজিদে আইয়া নামাজে খারাইয়া বুজুর্গের বাপ লইছে। বুঝেন নাই?
আমাদের দেশে অনেক মানুষ আছে দেখবেন, ওই যে ক্ষেত খামারে যখন কাজ করবার যায় রানের উপর কাছার লাগায়, ওরে ফরস্তরক কইরা আবার এহেনে আইয়াও সুন্দর দাড়ি লইয়া মাসকুল্লি মাথায় টুপি লাগাইয়া লম্বা জুব্বা লাগাইয়া আল্লামাতুদ্দাহার, ঠিক কিনা কন? বোঝেন নাই? ও বুজুর্গ বুজুর্গ ভাব, ওনার আমলের অভাব। এই লোকটাও বুজুর্গ বুজুর্গ ভাব, কিন্তু ওই যে মায়ের বদদোয়া লইয়া বাইরেছে, মায়ে বদদোয়া করছে, অন্য কোনো বদদোয়া করে নাই। শুধু কইছে আল্লাহ তোমার রহমতের নজরটা উড়াইয়া নিও, আর কোনো মুসিবতের দোয়া করে নাই। আল্লাহ হাত একটা বেঁকা কইরা দিও, পাও একটা বাঁকা কইরা দিও, এমন কোনো দোয়া করে নাই। ও মুসলমান ইমানদার, যখন নি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর সইরা গেছে চুরির মাল পাশে রাখার কারণে, ও মুসলমান ইমানদার, এই মুহূর্তে এলাকার লোকজন আইসা তারে দইরা বাদশা জাহাপানার কাছে লয়া গেছে। বাদশা ডেকে বলে, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? এই এলাকায় আইসা করলি চুরি, এখন তোর এই চুরির জন্য সাজা হবে। ও মুসলমান ইমানদার, ওই যুবকটাকে বলে চুরির জন্য মাথা মুন্ডায়া দাও, মসজিদে গিয়া নামাজের সাথে ঠাট্টা করার জন্য তার একটা হাত কেটে দাও। তখন একটা হাত কাইটা দিছে, আবার চুরির জন্য আরেকটা হাত কাইটা দাও, আরেকটা হাত কাইটা দিয়া এইবার হাঁটায় আর রঙে বিরঙ্গের রং লাগাইয়া রাস্তা দিয়া হাঁটতেছে। বাদশা বলে দেয়, বইলা দে, অন্য এলাকার মানুষ যদি এই এলাকার মধ্যে আইসা চুরি করে তার সাজাটা এমন হবে। এই কথা বলার পর যুবক ডেকে ডেকে বলে, বাদশা না 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 না, এই কথা বইলেন না, চুরি করলে এই সাজায় কথা বলবেন না, বরং এই কথা বলেন মায়ের অবাধ্য হইয়া কোন সন্তান যদি হজ্জে বাইতুল্লাহে রওনা দেয়, মা যদি জবান দিয়া কয় আমার সন্তানের উপর থেকে রহমতের নজরটা উঠায়া নিও, এই কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দশা লাগায়া দেয়। কথা বুঝে আইছেনি? মা কিন্তু অন্য কোনো বদদোয়া করে নাই, ঠিক না ব্যাঠিক? এখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোর মা বাবার খেদমত কর। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোর মা আর বাবার মধ্যে যদি কেউ এমন হয়ে যায়, একজন অসুস্থ একজন দুর্বল, এমন মা বাবা তোর ঘরের মধ্যে থাকে, দুইজনের একজন থাকে, যদি দুইজন থাকে তাইলে কপাল লাগছে, কারণ আল্লাহর রাসূল বলে মা বাবা রাজি তো আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। থাক, আরো জোরে কান, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ চায় বান্দা দামি হইয়া যাক। কেমনে দামি হইব? কবির ভাষায় বলে খেদমতে মা দরবে দর কুন সুবেহশাম, তাকে বাসি দরদু আলম নেক নাম। ও দুনিয়ার মধ্যে যদি সুনাম অর্জন করতে চাও, বার্ধক্যকালে মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। ও মুসলমান ইমানদার, আল্লাহ তো বলছে মা আর বাবার খেদমত করতে। এখন মা বাবার খেদমত কেমনে করবে? হযরতে আবু হুরায়রা নবীকে জিজ্ঞেস করে, আহাক্কু বিখিদমাতি কিলা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমার, ও রহমতের নবী, মা আর বাবার মধ্যে কার খেদমত করব, কার খেদমত আগে করব? আমার নবী বলেন, আমার নবী ডেকে ডেকে বলে, আবু হুরায়রা ক্বালা উম্মুকা, তোমার মায়ের। এরপরে বলে সুম্মা মান, তারপরে কার? কয় ক্বালা উম্মুকা, তোমার মায়ের। এরপরে বলে সুম্মা মান, তারপরে কার? তখনও বলে ক্বালা উম্মুকা, তোমার মায়ের। এরপরে বলে সুম্মা মান, তখন নবী বলে ক্বালা আবুকা, তোমার বাপের। মায়ের কথা কয়বার? সবাই কয় না, তিনবার। তিনবার মায়ের কথা বলার মূল কারণটা কি?
বিজ্ঞান আবিষ্কার করেছে মায়ের রেহেমের জায়গাটা থাকে ওই মায়ের রেহেমের মধ্যে যখন মা বাবা একসাথে সংসার জীবনে পা রাখে বাবার শিওর থেকে মায়ের রেহেমের ভিতরে একটা শুক্রকীট থেকে সন্তানের উৎপত্তিটা যখন শুরু হয় আমার আল্লাহ বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ কয় বান্দারে তোর কোনো অস্তিত্ব ছিল না একটা শুক্রকীট থেকে তোর মায়ের রেহেমের ভিতরে এক 40 দিন করে যায় বান্দা রক্তের পিণ্ডটা মাংসের পিণ্ড পরিণত হয় ও বান্দা এরপরে 40 দিন যায় হাত পা গজায় এরপরে 40 দিন যায় ফুল মানুষ হয়ে যায় ও বান্দা তোর মায়ের যেই জায়গাটা ছিল ওই জায়গাটা ছিল মাত্র 7 ইঞ্চি কয় ইঞ্চি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার আল্লাহ বলে ও বান্দা তোর মায়ের ওই রেহেমের জায়গাটা মাত্র 7 ইঞ্চি তুই বান্দা যখন পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেলি তোর সাইজ হয়ে গেল 10 ইঞ্চি এরপরে যখন বান্দা তোর দিন দিন যায় 6 মাস 7 মাস হয়ে যায় বান্দা তোর সাইজটা গিয়ে দাঁড়ায় হলো 15 ইঞ্চি কয় ইঞ্চি 15 ইঞ্চি যখন হয়ে যায় বান্দা দিলটারে নরম কইরা দিয়া তোর মায়ের স্মৃতিটা বাবার চিন্তা কর ওই মা তুই বাজার থেকে 1 কেজি জিনিস তোর 1 আঙ্গুলে বাজায়া লইছস এই তোর বর্গা বাজার থেকে শুরু কইরা সরিষাটার কোনা পর্যন্ত আসার পর এক হাত থেকে তুই অন্য হাতে নিলি বন্ধু ডেকে জিজ্ঞেস করে বন্ধু এক হাত থেকে অন্য হাতে কেন নিলি কয়ে 1 কেজি জিনিস 1 আঙ্গুলে আর কতক্ষণ দেখ আঙ্গুলটা কালো হয়ে গেছে ও মুসলমান ইমানদার ঠিক ওই মুহূর্তে একটা আঙ্গুল থেকে অন্য আঙ্গুলে নিলে এই আঙ্গুলটা বড় আরাম পায় এরপরে যখন আবার কিছুক্ষণ আগায় 10 থেকে 15 মিনিট পরে আবার হাত বদল করে কথা কয় না আমার আল্লাহ বলে ও বান্দা তোর মা যখন তুই তোর মায়ের পেটের ভিতরে 12 ইঞ্চি সন্তানটা হয়ে গেলি তোর ওজনটা প্রায় 1.5 কেজি 2.5 কেজি হয়ে গেল 2.5 কেজি ওজন ও বান্দা খাবারটা যখন খাইলি খাবারটা খাওয়ার পরে তোর খাবারের বদ হজম হইছে পাশাপাশি গ্যাস হয়ে গেছে এখন তোর পেটটা বড় ভারী ভারী লাগে এখন হাঁটতে গেলে অসুবিধা বসতে গেলে অসুবিধা শুইতে গেলে অসুবিধা ও বাজান শুধুমাত্র তোমার পেটের মধ্যে যদি হাওয়াটা ঢোকার কারণে হাওয়াটা জন্ম নেওয়ার কারণে তোমার শুইতে অশান্তি লাগে বসতে অশান্তি লাগে তোমার চলতে অশান্তি লাগে তুমি ডাক্তারের কাছে যাও ডাক্তারকে গিয়ে বলো পেট ফাইবার হইল ওই সময় তোমারে সুন্দর করে একটা সিরাপ লাগাইলো একটা ট্যাবলেট লাগাইলো তোমার পেট যতক্ষণ পর্যন্ত না কমে ততক্ষণ পর্যন্ত অস্বস্তি যায় না ও মুসলমান ইমানদার একবারও কি ভাইবা দেখলা তোমার মায়ের পেটের মধ্যে তুমি আর আমি 1.5 কেজি ওজনের সন্তানটা আস্তে আস্তে 2 কেজি হয়ে গেল ওই সময় মা শুইলে শোয়াটা তার আরামের হয় না আবার একটু কাজ হইলে তার আরামের ঘুম হয় না একটু কাজ হয়ে গেছে ও বান্দা তোর অসুবিধা আমার আল্লাহর ফেরেশতা রেহেমের উপরে যেই ফেরেশতাটা নিযুক্ত করলো ওই ফেরেশতাটা আল্লাহকে ডেকে বলে আল্লাহ তোমার বান্দা এই অবস্থায় আছে এই অবস্থায় আছে এবার আল্লাহ রব্বুল আলামিন বলে আমার বান্দাকে সুন্দর করে রাখ এইবার বলতেছে আল্লাহ এই সন্তান তো দুনিয়ায় যাওয়ার সময় হইতেছে এখন তার মাথাটা নিচের দিকে পা দুইটা কোথায় রাখবো মায়ের কলিজা ছাড়া আর কোনো জায়গা নাই এইবার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে আমার বান্দির কলিজার নিচেই সন্তানের পা দুইটা রাইখা দে এইবার যখন পা দুইটা মায়ের কলিজায় তলায় লাগায় এইবার সন্তান যতবার নাড়া দেয় যতবার পা দিয়ে আঘাত করে মায়ের কলিজাটা 1 ইঞ্চি ধরে ফেটে যায়
তুমি তো মাত্র 1 কেজি জিনিস বাজার থেকে বাড়ি পর্যন্ত 3 বার রদবদল করলা, তোমার মা তো তোমারে একবারও রদবদল করে নাই। যদি সিস্টেমটা এমন হইতো মা 6 মাস রাখবে, বাবা 6 মাস রাখবে, বিজ্ঞান আবিষ্কার করে ওই 6 মাস বাবাকে আর খুঁজে পাওয়া যাইতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলে বান্দা দিলটা নরম করে দিয়ে তোর মায়ের স্মৃতিটা ভাইবা দেখ। তোর মা তোরে নিয়া পেটের মধ্যে নিয়া ঘুমায় রইছে, হঠাৎ কইরা তোর কোনো একটা অসুবিধার কারণে তুই মায়ের কলিজায় লাথি দিছ। দুনিয়ার সব মানুষ ঘুমায়, তোর মা তোরে পেটের মধ্যে ধইরা বৈশা বৈশা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, আল্লাহ আমার পেটে আমার সন্তান কোন অবস্থায় আছে আমি জানি না গো আল্লাহ। আমার বেউসুলির কারণে যদি আমার সন্তানের কোনো কষ্ট হয়ে থাকে, প্রভু গো আমাকে তুমি নিয়ে দিও, আমার সন্তানটারে নিয়ে। এইভাবে মা জনম দুঃখিনী পেটের মধ্যে রাইখা সন্তানের জন্য কান্না করে। কথা কও ঠিক না ব্যাঠিক? আরে জোরে বলো ঠিক না ব্যাঠিক? কোন নিষ্ঠুর সন্তানের চোখ দিয়ে যদি পানি বের না হয়, মনে করতে হবে সে কোনো মায়ের উদর থেকে দুনিয়াতে আসে নাই, কলা গাছ ফাইরা সে দুনিয়ার জমিনে আসছে। যদি মার উদর থেকে কোনো সন্তান পৃথিবীর জমিনে এসে থাকে রে মমিন, ওই চোখ কখনো শুকনা থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলো। আমার ভাইয়েরা, মা জনম দুঃখিনী সন্তানটাকে পেটের মধ্যে নিয়া যতবার সন্তান লাথি দেয় ততবার কয়েন্সি ফাটে, 1 ইঞ্চি ধরে ফেটে যায়। ডাক্তারকে জিজ্ঞেস করা হয়, ডাক্তার সন্তানের লাথিতে মায়ের কলিজা তাতে ফেটে গেল, মা কি মরে যায় না? মা কি ব্যথা পায় না? ডাক্তার ডেকে বলে, হুজুর দুনিয়ার জমিনে যদি কোনো মা একটা লাথির ব্যথা কলিজায় যেই ব্যথাটা অনুভব করে, এটা যদি 70টা বাবাকে বন্টন করে দেয়, প্রত্যেকটা বাবা হার্ট অ্যাটাক করে দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। মাকে কত বড় ধৈর্য দিল। এইবার জিজ্ঞেস করা হয়, মা কি মরে যায় না? ডেকে ডেকে বলে, মা মরে না। মায়ের ওই ফাটা জায়গা জোড়া লাগে দুনিয়া বরাবর। সন্তানের জন্য মায়া কলিজার মধ্যে আল্লাহ ঢুকায়া দেয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মার কলিজায় সন্তানের কতটা মায়া আর মোহাব্বত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছে হাঁটতেছে, দেখে 2টা যুবক আর যুবতী এক জায়গায় বসা। এইবার যুবকটা যুবতীর সাথে প্রেম লীলায় কথা বলতে যেই, তোমারে আমি ভালোবাসি, সেও বলে তোমাকে আমি ভালোবাসি। মেয়েটা যখন বলেছে, ছেলেটা প্রতি উত্তরে বলেছে তোমাকে আমি ভালোবাসি। মেয়েটা মুখটা বেসকি দিয়ে বলে, কিসের তুমি আমাকে ভালোবাসো? যদি ভালোবাসো তোমার মায়ের বয়ে এখনো পর্যন্ত আমাকে বিবাহ করো না। আমি বলি গোপনে বিবাহ করো, তাও করো না। আমাকে তুমি প্রকাশ্যেও বিবাহ করতে চাও না। তোমার মায়ের বয় যদি এত বেশি থাকে, তাইলে তুমি আমাকে কিসের ভালোবাসো? এই কথা বলার পর এইবার যুবকটা বলে, তুই কি পরীক্ষা চাস? এই কথা বলার পর যুবকটাকে যুবতী বলে, তুই যদি আমাকে ভালোবাসিস তাইলে তোর মায়ের কলিজাটা আইনা আমাকে দেখা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মা তার সন্তানরে কত বেশি ভালোবাসে, আজকে প্রমাণ নিয়ে বাড়িতে যাও। মা তার সন্তানকে কত বেশি ভালোবাসে। যুবকটা কয়, এই পরীক্ষা নিবি, তুই
এখানে বস, আমি এখনই যাইয়া মায়ের কলিজা আনতেছি। বাড়িতে দৌড়াইয়া যায়, আল্লাহর আরশ থরথর থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। যুবকটা বাড়িতে যাইয়া মায়ের বুকে লাথি দিয়া মাকে চিৎ কইরা ফলাইয়া মায়ের বুকটা চিরা কলিজাটা টান দিয়া বাইর করলে মায়ের দেহটা, নিতর দেহটা জমিনের মধ্যে পড়ে রইল। যুবকটা কলিজা নিয়ে দৌড়াইতেছিল রে মুমিন। এবার দৌড়াইতে দৌড়াইতে প্রেমিকার নিকটবর্তী যাইয়া হুচুট খাইয়া জমিনের মধ্যে পইরা যায়। সঙ্গে সঙ্গে ওই কলিজা থেকে আওয়াজ আসে, ওরে কলিজা টুকরা সন্তান, উক্তা হয়া পইরা ব্যথা পাইলি, বাবারে তোর কি অনেক ব্যথা লাগছে? আল্লাহু আকবার বলে। এইবার যুবকটা মায়ের কলিজার থেকে মায়ের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ওই কলিজাটা লইয়া ওই মহিলার সামনে যাইয়া মহিলাকে একটা কূপ দিয়া হত্যা কইরা এবার মহাপাপীর পরিণাম চিরতরের জাহান্নাম। ওরে মুসলমান ইমানদার, মাকেও মারলি, প্রেমিকাকেও মারলি, মায়ের ভালোবাসা তুই প্রমাণ পাইলি মারে হত্যা করার পর। বলেন তো দেখি ওই কুলাঙ্গার সন্তান দুনিয়া কি শান্তি পাবে? আখেরাতেও কি শান্তি পাবেনি? মুসলমান ইমানদার, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতের নবীর সঙ্গীও বানায়া দেয়। আরো আস্তে কন। মুসলমান ইমানদার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে? আমার আল্লাহ ডেকে বলে, এ পয়গম্বর মুসা, জান্নাতে তোর একজন বন্ধু হবে, সে অমুক বাজারের কসাই। আরো জোরে কন না। পিছনের বাই করে কি শীতে দূরে ফলাইছে? তো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহকে বলে, আল্লাহ আমাকে তুমি ঠিকানা দাও, আমি তার সাথে সাক্ষাৎ করব। ও মুমিনের দল, এইবার ওই লোকটা সাক্ষাৎ করার জন্য, ওই লোকের সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকানা লইলেন। ঠিকানা লইয়া ওই বাজার পর্যন্ত গেলেন। গিয়ে দেখে ওই লোকটা গোশত বিক্রি করতেছে। যার লাগবে সেও দাঁড়াইয়া, যে না লাগবে তারও দাঁড়াইয়া। বলে, তোমরা কেন দাঁড়াইছ? কয়, তার মুখের কথাগুলো শুনলেই কেমন ভালো লাগে, এই সন্তানটার দিকে তাকাইলেই বড় মায়া লাগে, তার জন্য মায়া লাগে। ও মুসলমান ইমানদার, এইবার পয়গম্বর মুসা সিরিয়ালে দাঁড়াইয়া যখন কাছে আসে আবার পিছনে চলে যায়, আবার সিরিয়াল শেষ হলে আবার মানুষের পিছনে চলে যায়। সব মানুষগুলো জরুরত শেষ করে যখন চলে যায় রে মুমিন, ঠিক ওই মুহূর্তে পয়গম্বর মুসা কসাইকে ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারে, আমি তোমার বাড়ির মেহমান হইলাম। এইবার ওই কসাই ছেলেটা বলে, ঠিক আছে, আমিও আপনাকে মেহমান বানায়া নিলাম। বলে, আপনার জন্য আমি একটু গোশত রাইখা নেই। তখন মেহমানের জন্য গোশত রাখলেন। গোশত রাইখা পয়গম্বর মুসাকে নিয়ে বাড়িতে রওনা হইলেন। বাড়িতে রওনা হয়ে যাওয়ার পর এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে লোকটা তার জন্য রান্না বান্না করলো। রান্না টান্না শেষ কইরা খাবার সামনে দিল। পয়গম্বর মুসা খাবার খায় আর যুবকটার দিকে তাকায়া থাকে। তাকায়া দেখে ওই যুবকটা নিজে মুখে খাবার দেওয়ার আগে একটা
থইলা একটা ব্যাগ, ওই ব্যাগের ভিতরে 2 লোকমা খানা রাখে, এরপরে নিজের মুখে খাবার দেয়, আবার 2 লোকমা ভিতরে রাখে, তার মুখের মধ্যে খাবার দেয়। এমন দেখার পর এইবার পয়গম্বর নিজের ভিতরে কৌতূহল জাগলো, যুবকটা নিজে খাওয়ার আগে 2 লোকমা কেন এই ব্যাগের ভিতরে রাখে? জানার বড় বিষয়, জানার বড় বিষয়। ও মুসলমান ইমানদার, এইবার পয়গম্বর তাকায়া দেখে দরওয়াজার করাকে যেন নাড়তেছে। ওই কসাই সাহেব বাড়িতে আছেননি? বলে হ্যাঁ, আসেন একটু কথা আছে। যুবকটা উইঠা ওই মানুষের সাথে যখন কথা বলতে যায়, এরে মুমিনের দল, এইবার পয়গম্বর মুসা ওই থইলার কাছে যাইয়া তাকায়া চিন্তা করলো, এই থইলার ভিতরে 2 লোকমা খানা কেন রাখলো? এইবার থইলাটা 2 হাত দিয়ে যখন আলাদা কইরা ভিতরের দিকে লক্ষ্য করে, তাকায়া দেখে 2 জন বুড়া আর বুড়ি কবুতরের বাচ্চার মতো শুকাইয়া ছোট হইয়া গেছে। ওই জায়গায় তাকায়া দেখে মা আর বাবা ওই যে লোকমা খানা দিয়েছে ওই খাবার গুলো নাড়াচাড়া করতেছে। এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া তারা উচ্চ স্বরে কালমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, মা জনম দুঃখী আর বাবা জনম দুঃখী, কালমা পয়রা সাথে সাথে ইন্তেকাল করলো। এইবার যুবকটা ঘরের দরওয়াজা লাগাইতেছে, পয়গম্বর তাড়াতাড়ি থইলাটা থুবাইয়া এইভাবে জুবাইয়া আলাদা রাইখা তিনি তিনার খানার প্লেটের মধ্যে বসে গেলেন। তাকাইয়া যুবকটা যখন আসছে, আসার পর দেখে থইলাটা মাটির মধ্যে পয়রা গেছে। মাটির মধ্যে যখন থইলাটা পড়ে যায়, এইবার যুবকটা ডেকে বলে, ও পয়গম্বর মুসা, আল্লাহু আকবার। ও পয়গম্বর মুসা, তুমি আমার বাড়িতে আসছো, তোমার নাম কি? পয়গম্বর মুসা। পয়গম্বর মুসা সহ্য হয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। আরে যুবক, আমি পয়গম্বর মুসা, তুই কেমনে জানলি? কিভাবে জানলি আমি পয়গম্বর মুসা? এইবার বলতেছে, ও পয়গম্বর মুসা, আমার মা আমার জন্য 3টা দোয়া করেছে। আল্লাহ, 1 নাম্বার, আমার সন্তানকে দুনিয়ায় অভাব দিও না। আমার সন্তান আমাদের খেদমত করে, আমার সন্তানের অভাব অনটন দিও না। আমার মায়ের দোয়ায় আমি কোনোদিন অভাব অনটনে ছিলাম না। 2 নাম্বার দোয়া করেছে, আমার সন্তান এত ভালো, যেই সন্তান আমাদেরকে না খাওয়াইয়া ঘুমায় না, নিজের গোসল আমাদেরকে না করাইয়া নিজে গোসল করে না, নিজের জরুরত আগে সারে না, মা বাবার জরুরত আগে সারে। এই কথা বলার পর ও মুসলমান ইমানদার বলতেছে, ও পয়গম্বর মুসা, আমার মা দোয়া করেছে আমার সন্তানকে আল্লাহ তুমি জান্নাত দিও, জান্নাতের ভিতরে পয়গম্বর মুসার বন্ধু বানায়া দিও। এবার ডেকে বলেন, এইটুকু দোয়ার মাধ্যমে তুমি কেমনে জানলা আমি পয়গম্বর মুসা? কয় আরেকটা দোয়া করেছে। কয় কি দোয়া? আল্লাহ গো, এমন নেককার সন্তানের মা বাবা বানাইলা, এমন নেককার সন্তান আমি দুনিয়ায় রাইখা গেলাম, মালিক রে, আমাদের হায়াতের জিন্দিগিতে পয়গম্বর মুসারে না দেখাই আমাদেরকে মৃত্যু দিও না। এ পয়গম্বর মুসা, আমার ইয়াকিন হয়ে গেছে তুমি পয়গম্বর মুসা। আমার মা দোয়া করেছে, আমার মা মৃত্যুবরণ করবে ওই দিন, যেই দিন পয়গম্বর মুসার চেহারা দেখবে। আমার মা দুনিয়ায় নাই, বাবাও দুনিয়ায় নাই। আমার ইয়াকিন হয়ে গেছে আপনি পয়গম্বর মুসা। খেদমতে মা দরবার
দর কুন সুবে শাম, তাকে বাসি দরুদ আলম নেকে নাম। বিজ্ঞান বলে রে মমিন, তুমি আর আমি, মুফতি সাহেব, মাওলানা সাহেব, মুফাসসির সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, এলাকার মাতাব্বর সবাই মায়ের উদর থেকে দুনিয়ায় আসা পর্যন্ত মায়ের ওই ছোট্ট কলিজার মধ্যে ৪,৫০০ লাথি মারল। কতগুলো লাথি? জোরে বলেন। ৪,৫০০ লাথি মারার পর এইবার সন্তান দুনিয়ার মধ্যে প্রসব বেদনা যখন শুরু হয়, ডাক্তারকে জিজ্ঞেস করলাম প্রসব বেদনাটা শুরু হয় কখন? কয় যখন মায়ের পেটের মধ্যে সন্তান জোরে লাথি মারে তখন মায়ের পেটের একটা বেদনা দিয়া শুরু হয়, তখন আবার দ্বিতীয় লাথিটা দেয়, তখন মায়ের পানির পাত্রটা ফেটে যায়, পানিগুলো বের হয়ে গেলে রাস্তাটা যখন পিছল হয়ে যায় তখন এই সন্তানটা দুনিয়ায় আসা শুরু করে। পথে আইসা যখন সন্তানের স্বাস্থ্য অনুযায়ী যখন তিনি মায়ের প্রসবের রাস্তায় যখন আটকে যায় তখন ওই সন্তান মাকে একটা মারাত্মক জোরে লাথি দেয়। ওই লাথিটা দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কলিজাটা ৬ ইঞ্চি দরে ফেটে যায়। এরপরে মা জনম দুঃখিনী বেহুশ হয়ে পড়ে যায়। ওই সময় সন্তানের উম্মা শব্দটা যখন মায়ের কান ভেদ করে যখন মায়ের কলিজার ওই ফাটা জায়গাটায় লাগে, দুটা দুনিয়া বরাবর মায়া আর মোহাব্বত দিয়া ওই ফাটা জায়গাটা আল্লাহ জোড়া লাগায়া দেয়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জন্য দোয়া, মায়ের জন্য খেদমতের কথা ৩ বার বললেন। ও মুসলমান ইমানদার, যেই দিন ৬ ইঞ্চি জায়গা ফাটাইলা ওই দিন মায়ের 2.5 কেজি রক্ত বাইর হইছে। কথা কয় না? কয় কেজি? 2.5 কেজি। ও সন্তান, তুমি কি কোনোদিন দেখো নাই তোমার একটা হাতের আঙ্গুল কেটে গেছে? কি কষ্ট হইতেছে? হয়তো উড়াউড়ি শুরু করে দিতেছে। মুসলমান ইমানদার, আঙ্গুল এই যে টাকা দেখেন, আমার আঙ্গুলটা কাটা। আমার মা 2019 সাল 23শে ফেব্রুয়ারি দুনিয়া থেকে চলে যায়। আমার মা যেই দিন আমার এই আঙ্গুলটা কাটতে দেখেছে রে, যখন জমিনের মধ্যে আমার রক্তগুলো ফুটা ফুটা পড়তেছে, মা দেখি গলা কাটা মুরগির মতো দপাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, মা গো, আমার এক ফোঁটা রক্ত দেইখা তুমি কেন জমিনে গলা কাটা মুরগির মতো দপাও? মাগো, যেই দিন তোমার পেট থেকে বের হয়ে আসলাম ওই দিন তো লাথি দিয়া ৬ ইঞ্চি জায়গা ফাটাই 2.5 কেজি রক্ত বাইর করলাম গো মা। ওই দিন তো তুমি কান্না করো নাই, আমিও তো তোমার ওই রক্ত দেখি নাই। মাগো, আমার এই রক্তটুকু কেমনে দেইখা তুমি কাঁদতেছ? আমার মা ডেকে ডেকে বলে, সন্তান, আমার নার্সিরা যখন দুনিয়ার জমিনে আসছি ওই লাথিটার কারণে আমার এই কলিজার ফাটা জায়গাটা, তোর আম্মা শব্দ ডাক শুই না, আমার এই ফাটা জায়গাটা জোড়া লাগছে। ওই দিন থেকে তুই যদি রাস্তায় বের হয়ে যাও, যদি ঘরে আসতে দেরি হয়, তখন কিন্তু আমি মা ফাটা জায়গাটা আবার ফাঁকা হয়, আমার কলিজার ফাটা জায়গাটা ব্যথা করতে থাকে। ওই সময় আমি মা তোর জন্য বেকুল হইয়া বসে থাকি। আমি যখন মাহফিলে যাইতাম আমার মা বলতো, রাস্তাঘাটে চলাফেরা করি সর্বক্ষণ তোর জন্য পেরেশানি করি। ওরে মুসলমান ইমানদার, দেখবেন দুনিয়ার মধ্যে সন্তান যেটা ভালো ওইটার জন্য মা এত চিন্তা করে না, খারাপ সন্তানটার জন্যই বেশি চিন্তা। মা একবার বিছানায় শোয়, আবার উঠে, আবার শোয়, আবার উঠে। বাবা ডেকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কেন এই বারবার ওই সন্তানের জন্য
জন্য একবার শো আরেকবার সোজা হও। কারণটা কি? এইবার মা ডেকে বলে, এই সন্তান তো না আর আমারটা ছিঁড়েছে, তোমারটা ছিঁড়ে নাই। এই কথা বলার পর বাবার দিলের মধ্যে একটু মায়া চলে আসে। এইবার বিবিরে বলে, বিবিরে তুই যা যা, তুই গিয়ে একটু বিশ্রাম নেই, আমি তোর সন্তানের জন্য একটু অপেক্ষা করি। এই কথা বলার পর এইবার বাবা জনম দুঃখী কিছুক্ষণ অপেক্ষা করার পরে মা একটু তন্দ্রা আসছে। ওই জায়গার মধ্যে গিয়ে যখন শুয়া পড়ছে, গায়ের শরীরের ঘাসা লাগার সঙ্গে সঙ্গে মা জনম দুঃখী উইটা আবার ওই দরওয়াজার চৌকাটের আশায় এইখানেই বইসা রয়েছে। গভীর রজনী আইসা ডাকে, এলাকার কেউ সজাগ নাই। মা মা জনম দুঃখিনী চৌকাটের সাথে মাথাটা লাগাইয়া সন্তানের জন্য অপেক্ষা করে কি করে না? এ জোরে বলেন, করে কি করে না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখবেন মা বাবা যখন দুনিয়ার জমিনে যদি একটা কন্যা সন্তান বড় হয়, ওই কন্যা সন্তানটা মায়ের কষ্ট আর বাবার কষ্টটা এমন ভাবে বুঝে, যেই দিন কন্যা সন্তানটাকে বিদায় দেয়, বাবার চেহারার দিকে তাকায়া দেখে অমাবস্যার চাঁদের মতো কালো হয়ে গেছে। মা জনম দুঃখিনী একবার চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়, আবার সোজা হয়, আবার বেহুশ হয়ে যায়। তুমি আর আমি যখন ছোট ছিলাম, ওই দিন মায়ের কোলে কতবার প্রস্রাব করে দিয়েছি। মা একদিন রাগ হইয়া ডিল মাইরা ফালায় নাই, আবার বুকের মধ্যে জড়াইয়া কপালে চুমু দিয়া তোমার প্রস্রাব এবং পায়খানা পরিষ্কার কইরা এই সন্তানকে বুকে আগলায়া রাখছে। রাতের ভিতরে যখন ঘুমাইছি, ডানে শোয়া দিলে প্রস্রাব করে দিয়েছি, বামে শোয়া দিলে প্রস্রাব করে দিয়েছি। মা জনম দুঃখী তাকায় দেখে গোটা বিছনাটা সন্তানের প্রস্রাবে ভিজে গেছে। এবার মা জনম দুঃখিনী সারাটা রাত্র ভিজা বিছানার মধ্যে ঘুমাইয়া সন্তানকে বুকে আগলায়া রাখে। ঠিক কিনা জোরে কাও রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এমন কোন সন্তান আসনি, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা আর বাবার জন্য আমি এই মাদ্রাসার জন্য আমি 50 করে 1 লক্ষ টাকা দান করব, এমন একটা মানুষ থাকলে আল্লাহর জন্য দাঁড়ায়া দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন দানের উসিলায় মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। মা জনম দুঃখিনী দুনিয়ার আলো দেখাইয়া অন্ধকার কবরে চলে গেছে। মা আর ফিরত আসবে না, বাবা আর ফিরত আসবে না। বাবার পৈতৃক সম্পত্তি ধারাবাহিকভাবে ব্যবহার করতেছি। এমন কোন দরদি সন্তান যদি থাকো গো, তুমি একটু দাঁড়াইয়া বলো, আমার মায়ের জন্য 50,000, বাবার জন্য 50,000। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।